আসসালামু আলাইকুম, পিক্সেলশাফট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এর আগ পর্যন্ত করেছিলাম, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে হচ্ছে আমরা এই পার্টটুকু করব। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে হচ্ছে আমরা এই পার্টটুকু করতে পারি। ওকে, তো আমরা হচ্ছে আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি। তো এটার আমরা নাম দিতে পারি হচ্ছে, যেহেতু ট্রাস্টেড বাই মোর দ্যান 3600 প্লাস ক্লায়েন্টস, আমরা এটাকে ক্লায়েন্টস নাম দিলাম। তো আমরা একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে একটা আইডিকে বলে দিলাম যেটা হচ্ছে ক্লায়েন্টস পার্ট। ওকে, সো যেহেতু হচ্ছে এটা ক্লায়েন্টস পার্ট, সো আমরা দেখি এখানে কি আছে। আমাদের এখানে বেশি কিছু না, এখানে হচ্ছে একটা টেক্সট, এখানে হচ্ছে ইমেজ। সো আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে যে ভেরি সিম্পল, আমরা হচ্ছে কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনারের ভিতরে হচ্ছে দুইটা রো এর ভিতরে কল md6 নিয়ে নেব, যেহেতু হচ্ছে দুইটাই আছে আর আমাদের তো এই পাশে কিছু নাই, অ্যাজ ইউজুয়াল যে আছে। তো এখানে হচ্ছে এই কন্টেইনারের ভিতরে ক্লায়েন্টসের আমরা এখানে চাইলে হচ্ছে আরেকটা ডিভ নিয়েও কাজ করতে পারি, অথবা হচ্ছে আমরা সরাসরি ডিভিতে করতে পারি। সো আমরা একটা ডিভ নিয়ে নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য ভালো হবে। সো আমরা এটা বললাম ক্লায়েন্টস লেফট, অথবা আমি বলতে পারি ক্লায়েন্টস কন্টেন্ট, ইচ্ছা মতো আমরা নিতে পারি। ধরলাম যে ক্লায়েন্টস লেফট, এখানে হচ্ছে একটা টাইটেল আছে, তারপরে হচ্ছে একটা হচ্ছে প্যারাগ্রাফ আছে, আর একটা বাটন আছে, অ্যাঙ্কার ট্যাগ আছে। তো আমরা টাইটেলটাকে আগে একটু কপি করি সোর্স সেন্স প্রো বোল্ড। আমরা ফন্টগুলো নিয়ে পরে কাজ করব, যেহেতু হচ্ছে আমাদের এখানে ফন্ট মিসিং শো করতেছে। সেটা একটু জাস্ট কপি করলাম, কেন কি জন্য হইতেছে সেটা আমরা একটু পরে দেখি। তারপর হচ্ছে প্যারাগ্রাফটাকে হচ্ছে আমরা একটু এখান থেকে নিয়ে নেই, টেক্সটগুলোকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম, আর বাটনটা হচ্ছে লার্ন মোর। আর এখানে ফন্ট সাইজ আছে হচ্ছে আমাদের 48 পিক্সেল, এই যে 48 পিক্সেল দেওয়া আছে। তো আমরা এখানে হচ্ছে এটাকে দিয়ে দিলাম হচ্ছে লার্ন মোর। ওকে, সো আর এই পাশে হচ্ছে আমাদের একটা ইমেজ আছে, রাইট? আমরা একটা ইমেজ পাবো এখানে। এই ইমেজের ভিতরে হচ্ছে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমরা যদি দেখি যে আমরা একটা ইমেজটাকে যদি হচ্ছে ক্লিক করি, এখানে প্রথম হচ্ছে আমি যদি এই যে ইমেজটার উপর ক্লিক করলে এটা আসতেছে, অর্থাৎ এখানে একটা কালো ওভারলে টাইপ, যেটা আমাদের ব্যানারে করেছিলাম আমরা, তাহলে একটা ওভারলে আছে, তো সেটা আমাদের দরকার নাই। তারপর মাঝখানে এই যে এটাতে ক্লিক করলে এটা হচ্ছে প্লে বাটন, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে একটা ভিডিও থাকবে। হ্যাঁ, সো আমাদের আপাতত হচ্ছে যেহেতু আমাদের কাছে কোনো ভিডিও আমরা দিচ্ছি না, আমরা হচ্ছে ইমেজটাকে রাখতেছি। এখানে হচ্ছে এই বারে ক্লিক করলে এই যে গোল যে বর্ডারটা, এটা, তো গোল বর্ডারটাকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে ইমেজ আকারও দিতে পারি, অথবা হচ্ছে আমরা এটা ডিজাইন দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা করব, কিন্তু হচ্ছে এখানে আমরা একটু দেখি যে হচ্ছে এখানে যেহেতু হচ্ছে কোনো ভিডিও, আমরা যদি কোনো ভিডিও দিতে চাই সেটা করতে, আপাতত আমরা হুবহু যেরকম আছে এরকমই আমরা দিয়ে রাখতেছি। তো এখানে আপাতত আমরা একটা ইমেজ কি দিচ্ছি, ইমেজেস আমাদের ইমেজ ফোল্ডারে যাচ্ছি। ইমেজেস ক্লায়েন্ট কোথায়, এই যে ক্লায়েন্টস। তো আমরা দিয়ে দিলাম হচ্ছে ইমেজেস ক্লায়েন্টস। আপাতত দেখি যে আমাদের রেজাল্ট কি হলো। তো এটা মোটামুটি হচ্ছে এইরকম অবস্থায় আছে। তো আমরা আগে হচ্ছে লেফট সাইডটাকে একটু স্টাইল করি, সেটা হচ্ছে ক্লায়েন্টস লেফট, ক্লায়েন্টস, এগুলো আমাদের উপরে নিচে যে স্পেসিং আছে সেই স্পেসিংটার জন্য আমরা হচ্ছে ক্লায়েন্টস যে আইডি আছে আমরা সেটার ভিতরে চলে যাচ্ছি, ক্লায়েন্ট সেকশন। সো আমরা হচ্ছে ক্লায়েন্ট সেকশন আইডির মাধ্যমে
আমরা আগেরটা থেকে কপি করে নিয়ে আসছি। এখানে যে মার্জিনটা দিয়েছিল আমরা, তো আমাদের সে মার্জিনটা উপরে নিচে দরকার, ডানে বায়ে কোনো মার্জিন দরকার নাই। তো আমরা একটা কাজ করি, উপরে নিচে হচ্ছে 50 পিক্সেল দিয়ে দেব, সরি উপরে নিচে 50 পিক্সেল দিব, ডানে বায়ে হচ্ছে 0 পিক্সেল দিয়ে দেব। সো মার্জিনটা পেয়ে গেল। মার্জিনটা, ভিডিওটা প্লে হচ্ছে, ওকে। সো মার্জিনটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম, ক্লায়েন্টস আইডি ধরে ক্লায়েন্টস মার্জিন উপরে নিচে 50 পিক্সেল, ডানে বায়ে 0 পিক্সেল। একটু ওটাকে রিলোড দিলাম। আচ্ছা, উপরে 50 পিক্সেল, ডানে বায়ে 0 পিক্সেল দিলাম। তারপরে হচ্ছে এবার হচ্ছে আমরা ক্লায়েন্টস লেফট যে এরিয়া আছে সেটাতে আমরা যাচ্ছি, ক্লায়েন্টস লেফট এরিয়া। এখানে আমাদের যে লেফট এরিয়া আছে এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট এরিয়ার ভিতরে কোনো স্পেসিং হবে না। তো আমরা একটু দেখি, আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে 48 পিক্সেল হবে। আমরা একটু ফন্ট সাইজটাকে দিয়ে দিলাম, ফন্ট সাইজ 48 পিক্সেল, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 48 পিক্সেল। দেখি ফন্ট সাইজ 40 পিক্সেল দেওয়াতে, হ্যাঁ মোটামুটি। বাট আমাদের এখানে হচ্ছে যে মোর দেন এখানে হচ্ছে, তো ফন্ট ওয়েটটা একটু আই থিঙ্ক হচ্ছে ফন্ট ওয়েট একটু বাড়ানো দরকার। আমি একটু বোল্ড করার চেষ্টা করি। ফন্ট ওয়েট 600 আমরা দিয়ে রাখলাম, যদিও 600 আই থিঙ্ক এটার মতোই থাকবে না, কিছুটা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের কি থাকবে, এই যে পি এবং হচ্ছে বাটনটা। তো পি এর ভিতরে আমাদের একটা স্পেসিং আছে, তো আমরা একটু পিটাকে জাস্ট হচ্ছে একটু স্পেসিংটাকে বাড়ায় দিই। আমরা পি এর ক্ষেত্রে যেটা করব, কিছুই করব না, জাস্ট হচ্ছে মার্জিন দিব। মার্জিন উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল, ডানে বায়ে হচ্ছে 0 পিক্সেল দিলাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগটাকে কপি করব, স্টাইল করব। দেখি এই বাটনটা উপরের কোনো বাটনের সাথে মিলে কিনা, না এই বাটনটা উপরের কোনো বাটনের সাথে মিলতেছে না। সো আমরা হচ্ছে এটাই রাখলাম যে লার্ন মোর, এটা টোটালটা হচ্ছে ব্ল্যাক থাকবে। সো আমরা একটু উপর থেকে কোন একটা একে কপি করে নিয়ে আসি, এই যে এই টোটাল জিনিসটাকে আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম। আমাদের নতুন করে আর কোনো কিছু লিখতে হইল না, আমরা জাস্ট হচ্ছে কালার টালার চেঞ্জ করে দেব। যে বর্ডার 1 পিক্সেল সলিড, এখানে হচ্ছে ব্ল্যাক আছে, আমরা আপাতত হচ্ছে 00 দিলাম, প্যাডিং দিলাম। কালার হচ্ছে কালারটা হচ্ছে ব্ল্যাক হবে, আর টেক্সট ডেকোরেশন ডান। তো একটু দেখি যে এখান থেকে কি পেতেছি, মোটামুটি এরকম চলে আসলো। মার্জিন উপরে, আচ্ছা এখানে শর্টকাটটা কেন কাজ করতেছে না, উপরে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল। দেখি যেটা কেন হচ্ছে না। ওকে, উপরে 20 পিক্সেলের থেকে আরেকটু বাড়াই দিই এটাকে, উপরে 30 পিক্সেল, নিচে হচ্ছে এটাকে 50 পিক্সেল, এরকম একটা দিয়ে দিলাম। সো উপরে হচ্ছে 30 পিক্সেল, নিচে হচ্ছে 50 পিক্সেল। এখানে হচ্ছে লার্ন মোর আমরা দিয়ে দিলাম, আর হচ্ছে ফন্ট কালারটা আমরা হচ্ছে ফন্ট কালারটা উপরে যে এই যে কালার আছে এই কালারটা আমরা দিব, ট্রু রিভেঞ্জ। আমরা একটু ফন্ট কালার আমরা হচ্ছে এই কালারটা দিব। পি এর যে কালার এটা হচ্ছে আমার এই কালার যাবে, বাটনের যে কালারটা এটা হচ্ছে ডার্ক আছে, ডার্কই থাক। এখন হচ্ছে আমরা ইমেজের
অর্থাৎ ভিডিও যে কন্টেন্ট ওইটা নিয়ে কাজ করব। তার আগে হচ্ছে আমরা বললাম যে আমাদের এখানে হচ্ছে ইমেজের উপরে কি থাকবে, একটা হচ্ছে ওভারলে থাকবে। তাহলে হচ্ছে আমরা ঠিক সেম আগের মতো আমরা একদম এখানে একটা ওভারলে আমরা অ্যাড করেছিলাম, রাইট? সো আমরা একটু এই ওভারলেটাকে নিয়ে আসি, দেখি এই ওভারলেটা দিলে কি পরিবর্তন হয় আমাদের এখানে। নতুন করে যাতে কোনো কিছু না করতে হয়, আমি জাস্ট এই ওভারলেটাকে দিয়ে দিলাম। তো একটু আমরা দেখি যে এই ওভারলেটা দিয়ে কি কাজ হয়। এখানে কোনো কিছুই হয় নাই। কেন হয় নাই? কারণটা হচ্ছে আমরা একটু টপ ওভারলের আগের যে সিএসএসটা সেটাতে আমরা একটু যাই। এটার যে প্যারেন্ট ছিল, প্যারেন্টের ভিতরে আমাকে একটা পজিশনিং সেট করতে হয়েছে, রাইট? তো আমরা হচ্ছে এটা একটা কাজ করি, ক্লায়েন্টস লেফট না ক্লায়েন্টস রাইট করে দেব। তো যেহেতু হচ্ছে আমার প্যারেন্ট ডিভের একটা পজিশনিং দরকার, সো এই প্যারেন্ট যে ডিভ আছে তার একটা পজিশন সেট করে দিলাম, পজিশন রিলেটিভ। দেখি এবার হচ্ছে কি কাজ করে। সো এবার হচ্ছে সে পাইতেছে যে ওভারলেটে, কিন্তু হচ্ছে ডানে বায়ে হচ্ছে সে একটু স্পেস পেয়ে গেল, একটু বেশি চলে আসলো। ওটা কাজ করি, আমরা হচ্ছে এই যে ক্লায়েন্টস রাইট এটাকে হচ্ছে ইমেজটা করে দিলাম। তাহলে হচ্ছে এটা কাজ করে মার্জিন 0 দাও, আর হচ্ছে কোনো ধরনের প্যাডিং সে পাবে না, প্যাডিং 0। হ্যাঁ, যে তোমার হচ্ছে কোনো মার্জিন থাকবে না, কোনো প্যাডিং থাকবে না। ওকে, তো যেহেতু হচ্ছে মার্জিন প্যাডিং কোনোটাতেই হচ্ছে না, ফাইন। এই জিনিসটাকে হচ্ছে এখানে আমরা করে দিচ্ছি। ওকে, এখানে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে একটা ক্লাস আছে আমাদের ইমেজ, একটু বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে যেটা হচ্ছে ইমেজ ফুল উইথের একটা ক্লাস আছে। সো আমরা একটু এখানে একটু দেখি যে ইমেজ ফুল উইথের কন্টেন্ট ইমেজ রেসপন্সিভ ইমেজ একটা হলো ইমেজ ফ্লুইড। হ্যাঁ, একটা ক্লাস আছে ইমেজ ফ্লুইড, আমরা হচ্ছে এই ক্লাসটাকে হচ্ছে এখানে বসায় দেব, যে হচ্ছে তোমার ইমেজটা হচ্ছে তুমি ফুল জায়গা জুড়ে নাও। ইমেজ এটা বসানোর পরেও সে হচ্ছে ফুল জায়গা জুড়ে নিল না। ওকে, আচ্ছা, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরেকটা ডিভের ভিতরে এটাকে বসা দেব। কজ অফ হচ্ছে সে হচ্ছে যে কাজটা করতেছে যে আমাদের এই যে এই ডিভের একটা ডিফল্ট কিছু ইয়া থাকে, মার্জিন প্যাডিং থাকে। সো ওই ডিভটাকে প্যারেন্ট ডিভের ডিফল্ট যে মার্জিন প্যাডিংটা সেটা হচ্ছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, সো এখন আমাদের একটা কি দরকার, এখানে হচ্ছে যে আইকনটা ছিল সে আইকনটা দরকার, রাইট? সো আইকনটা যেহেতু দরকার, সো সে আইকনটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো। কিভাবে আইকনটাকে নিয়ে আসবো হচ্ছে আমরা দেখি আইকনটা কোথায় আছে। আইকনটা যদি হচ্ছে আমি এই ওভারলের উপরে থাকবে। ওকে, আমরা হচ্ছে এখানে প্লে আইকনের জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ডিভ নিলাম, সেই ডিভের জন্য হচ্ছে প্লে আইকন একটা ক্লাস নিয়ে সেই ডিভের ভিতরে হচ্ছে আমরা আইকন ক্লাসটাকে আসলে এখানে বসায় দিলাম। হ্যাঁ, সো এখানে হচ্ছে আইকন ক্লাসটাকে হচ্ছে আমরা এখান থেকে বসায় দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ক্লাসটাকে ধরে এখানে হচ্ছে একটা সিএসএস আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে তার সেন্টারাইজ করার জন্য, পজিশনিংটাকে সেন্টারাইজ করার জন্য, যে আমরা এই প্লে আইকন ক্লাস ধরে ইমেজটাকে কল করে তারপর হচ্ছে তার পজিশন এটাকে অ্যাবসলিউট করে টপ থেকে 50%, লেফট 50%, ডিসপ্লে ব্লক করে তারপর হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট করে এখানে হচ্ছে জাস্ট আমরা এই সিএসএস অ্যাড করলাম।
যার ফলে কি হলো, আমাদের হচ্ছে এখানে এই যে প্লে আইকনটা কিন্তু সেন্টারাইজ বা মাঝখানে চলে আসলো। সো এখন আমরা এটার জন্য হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে তার একটা বর্ডার সেট করব, একটা প্যাডিং সেট করতে হবে তার জন্য, ইমেজের জন্য। তো আমরা একটা প্যাডিং সেট করি। প্যাডিং হচ্ছে উপরে নিচে হচ্ছে সব দিকে হচ্ছে 30 পিক্সেল করে হচ্ছে একটা প্যাডিং সেট করলাম। তারপর হচ্ছে একটা বর্ডার দিব হচ্ছে 2 পিক্সেল সলিড, এবং হচ্ছে যেহেতু হচ্ছে চারপাশে হচ্ছে সাদা একটা দাগ আছে, সো সাদা। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াসটা আমরা সেট করে দেবো। বর্ডার রেডিয়াস হচ্ছে 50%, যেহেতু সার্কেল হবে আমরা এটাকে বর্ডার রেডিয়াস 50% করে দেব। দেখি কি হয় এখানে। তো মোটামুটি এইরকম ভাবে একটা চলে আসলো। তার মনে হয় বর্ডার রেডিয়াস 50%, এটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের বর্ডার যেহেতু হচ্ছে এটা এমনিতেই সার্কেল আছে, বর্ডার রেডিয়াস 50% আমরা দিয়ে দিলাম। সো এখান থেকে হচ্ছে আমরা একটু কাজ করি। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা উপরে নিচে 30 পিক্সেল দেওয়াটা একটু, আমরা উপরে নিচে 30 পিক্সেল ডানে বা একটু এটাকে বাড়িয়ে দিই, 33 পিক্সেল করে দিই। 33 और হচ্ছে I think 32 is perfect. সো আমরা হচ্ছে এটাকে 32 পিক্সেল করে দিলাম। সো এখন হচ্ছে পারফেক্ট। তো আমরা হচ্ছে টেক্সট পেয়ে গেলাম এখানে ওভারলে, এবং হচ্ছে একটা প্লে, যেহেতু হচ্ছে এখানে কার্সার, এটা হচ্ছে একটা প্লে আইকন থাকবে, সো কার্সার পয়েন্টার আমরা করে দিলাম, অর্থাৎ হ্যান্ড আইকন। সো এখন কিন্তু তার কার্সার পয়েন্টার আকার আছে। ওকে, সো নেক্সট পর্বে হচ্ছে আমরা দেখব, একটু ইমেজটাকে ফিরে নিয়ে আসি। নেক্সট পর্বে হচ্ছে আমরা দেখব আমাদের এই পার্টটুকু। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।